আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আলোচনা করব। আমাদের কাজ করার সময় অনেক ক্ষেত্রেই কম্পিউটারের স্ক্রিন উল্টে যায় বা ডান দিকে হয়ে যায় বা বাম দিকে হয়ে যায়। আমরা দেখে নেই কীরকম হতে পারে সেটা। আমাদের কম্পিউটারের স্ক্রিন স্বাভাবিক অবস্থায় এরকম থাকে। অনেক ক্ষেত্রে আমাদের স্ক্রিন এরকম হয়ে যায় অথবা এরকম উল্টে যায় অথবা এরকম ডান দিকে বাম দিকে ঘুরে যায়। আমাদের স্বাভাবিক অবস্থায় এরকম থাকার কথা, কিন্তু আমাদের অনেক সময় ভুল কমেন্টের কারণে স্ক্রিনটা উল্টে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা কন্ট্রোল অল্টার আপ অ্যারো কি প্রেস করব। আমরা যদি ভুলক্রমে কন্ট্রোল অল্টার রাইট অ্যারো কি প্রেস করি, তবে আমাদের স্ক্রিন এরকম প্রদর্শন করবে। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল অল্টার আপ অ্যারো কি প্রেস করব, তাহলে আমাদের পিসি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এই অবস্থায় ফিরে আসবে। আর যদি আমাদের স্ক্রিন এরকম হয়ে যায়, এরকম হয় যখন আমরা কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো কি প্রেস করি একসাথে, সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের স্ক্রিন এরকম হয়ে যায়। সেক্ষেত্রেও আমরা কন্ট্রোল অল্টার আপ অ্যারো কি প্রেস করলে আমাদের পিসি পূর্বের অবস্থায় ফিরে আসবে, এই অবস্থায় চলে আসবে। আমরা যদি ভুলক্রমে কন্ট্রোল অল্টার লেফট অ্যারো কি প্রেস করি, তবে আমাদের কম্পিউটারের পিসি এইরকম হয়ে যাবে। এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য আমাদেরকে কন্ট্রোল অল্টার আপ অ্যারো কি প্রেস করতে হবে। আমরা যদি কন্ট্রোল অল্টার আপ অ্যারো কি প্রেস করি, তবে আমাদের পিসির স্ক্রিন এইরকম হয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই জন্য আমাদেরকে যখনই আমরা কমেন্ট চালাবো, কিবোর্ডের শর্টকাট কি প্রেস করব, কন্ট্রোল অল্টার আপ অ্যারো কি, কন্ট্রোল অল্টার লেফট অ্যারো কি, কন্ট্রোল অল্টার রাইট অ্যারো কি, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো কি, এই কিগুলো ইউজ করার সময়, একসাথে ইউজ করার সময় আমাদেরকে বিষয়টি খেয়াল রাখতে হবে। আর যদি আমাদের স্ক্রিন উল্টে যায়, তবে আমরা আজকের ভিডিও অনুযায়ী আমরা আমাদের স্ক্রিনকে ঠিক করে নেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।